আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফান্ড বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের রেজিনগর বিকলনগর স্কুল মাঠে একটি জনসভার ডাক দেন। মুর্শিদাবাদের রেজিনগরের সভায় কর্মী সমর্থক মিলে প্রায় 5000 মানুষের সমাগম হয়। ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড় বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী, উপস্থিত ছিলেন সর্বভারতীয় সম্পাদক বিশ্বজিৎ মাইতি, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব শেখ আইএসএফ। এছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকের ব্লক সভাপতিগণ। আজকের সভায় আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে দেখছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদ জেলার লোকসভা আসন 3টি নিয়েও মুখ খুললেন বিধায়ক। আপনাদের শোনাবো সেই কথা, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আলোচনা চলছে আমাদের এখানে এসে মানুষ আমাদের গ্রাসরুট লেভেলে যে সমস্ত লোকসভাতে আমরা কাজ করছি, গ্রাসরুট লেভেলে যেখানে আমরা সংগঠন শক্তিশালী সেই সমস্ত জায়গাতে দেবো। শুধুমাত্র বহরমপুর নয়, মুর্শিদাবাদের জেলায় যে 3টি সিট আছে সেটা আমাদের পাখির নজর আছে এবং মালদাতেও 2টো সিট আছে, আপটু আমরা এতে পর্যন্ত বালুরঘাট আছে এবং আমাদের তো বঙ্গে আছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে এমন মানুষকে আমরা জিতিয়ে পাঠাবো তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের চা পাওয়ার কথা এবং সারা রাজ্যের যে সমস্ত জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা যেমন আইনসভার মধ্যে তুলতে পারে সেই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে পাঠানোর চেষ্টা চালাচ্ছি। এবার বহরমপুরের মানুষ যদি আমাদেরকে দোয়া আশীর্বাদ তথা তাদের ভোটটা দেয় তাহলে হয়তো আমাদের এখান থেকে যিনি আমরা দাঁড় করাবো, হয়তো তিনি পার্লামেন্টে যেতে পারেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে 2টো কারণে মানুষ দল বদলায়। আমি যদি 3টে কারণ, একটা হচ্ছে কোনো লোভের কাছে, কোনো ভয়ের কাছে, আর একটা হিডেন এজেন্ট আছে কারণ সেটা এখন আর বলছি না। তো আমরা আর একটা আইডিওলজির ব্যাপার থাকে, যদি কারো আইডিওলজির ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না, সে অন্য দল ছেড়ে এসে যে আইএসএফ তাকে আমরা স্বাগত জানাবো। লোভ বা বিভিন্নভাবে অন্য কোনো কারণে যদি আইএসএফ এর কাছে আসে সেক্ষেত্রে আমরা আইএসএফ তাকে প্রশ্রয় দেয় না। কিন্তু আইডিওলজি কারণে যদি মনে হয় যে এতদিন যেই দলে ছিলেন আজকে যেমন আর দল চেঞ্জ করে আসলো, এটা কিভাবে এনেছে? শর্ত একটাই হচ্ছে আমাদের ওনারা বিগত দিনে যে দলগুলোতে ছিলেন সেই দলের আইডিওলজির সাথে এদের ম্যাচ করেনি, সে প্ল্যাটফর্ম পাচ্ছিল না, একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে, সেই জন্য আইএসএফ এর ছায়াতলে এসেছে, আমরা তাদেরকে গ্রহণ করেছি। ঠিক একইভাবে প্রার্থীর ক্ষেত্রেও আমাদের ঠিক একই থাকবে। তথ্য একটা ছোট্ট দেব, তেলেঙ্গানা সরকারকে দেখবেন যে বিগত সরকার যিনি যা ছিল, একটা কৃষক পিছু প্রায় 10 থেকে 12,000 টাকা তারা বিভিন্ন স্কিমের মাধ্যমে পেতেন, কিন্তু মানুষ তাকে চাইনি, পরিবর্তন হয়েছে। এটা 9 বছর কোথায় ছিল? যারা ভাতা নিচ্ছে তারাও জানেন যেটা ভোট পরে বন্ধ হয়ে যাবে। আমি একটা অনুরোধ করবো, কেউ ছাড়বেন না, যা দিচ্ছে নিয়ে নিতে হবে, ভোট কিন্তু এর বিরুদ্ধেই যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শান্তিপূর্ণ নির্বাচন হবে, ওখানে আশা করবো আমি অভিষেক বাবু করাবেন, অভিষেক বাবুকে ওখানকার মানুষ পরাজিত করে কালীঘাটে পাঠাবে এবং ওখানকার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি পার্লামেন্টে যাচ্ছি। তবে একটা কথা, এখানে বিজেপি মধ্যখানে একটা হয়তো অভিষেক বাবু পরাজিত হবে বলে একটা সেন্টিমেন্টাল হয়তো গেম খেলতে চাইছে, যে সেখানে কি বলছেন আইএসএফ নিয়ে অনেক কথা বলছেন। শুধু আমি একটা কথা বলবো, এখানে বিজেপি আর তৃণমূল ঠিক করে নিক 2টো দলের মধ্যে কে সেকেন্ড পজিশন নেবে আর কে থার্ড পজিশন নেবে। লড়াই হবে তো সেকেন্ড আর থার্ডের, বিজেপির অর্থাৎ তৃণমূলের মধ্যে। ডায়মন্ড হারবারে কে সেকেন্ড কে থার্ড হবে, ওখানে আইএসএফ প্রথম পজিশন নেবে। এখন ব্যাপারটা হাসির খোরাকের মতো কাজ করছে। ট্যাবটা চার্জে দেবে, এখনো বিদ্যুৎ সংযোজন হয়নি অনেক বাড়িতে। ট্যাবের জন্য যে ইন্টারনেট সংযুক্ত হওয়ার দরকার, সেই রিচার্জ করার মতো আর্থিক সচ্ছলতা সবার নাই। ইন্টারনেট কানেকশনের মাধ্যমে পড়াশোনা করবে, সে ইন্টারনেটের নেটওয়ার্ক পৌঁছাচ্ছে তো প্রত্যন্ত এলাকাতে? এগুলো না করে শিক্ষার ব্যবস্থার আমূল পরিবর্তন করা দরকার। টিচারের দরকার, সে পর্যাপ্ত পরিমাণে টিচার নাই, একটা টিচার নিয়োগ করুক, তাহলে ছেলেরা স্বাবলম্বী হবে, ছেলেরা শিক্ষাতে এগিয়ে যাবে। অন্যথা এগুলো ওই যে ভোট রাজনীতির কথা বলছে, এতে চমকের রাজনীতি হচ্ছে, বাংলার কিছু লাভ হবে না। কালকে শওকত মোল্লা আবার বলেছে লোকসভা ভোটে খারাপ রেজাল্ট হলে প্রধান উপপ্রধানদের বাদ দিয়ে দেবো, এমনকি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের 3জন তৃণমূল নেতা নিয়োগ। এটা কি আইনসম্মত যে যাকে খুশি তাকে বাদ দিয়ে দেওয়া পঞ্চায়েত? দেখুন, ওরা তো আইনসম্মত কথা বলে, কার কাছ থেকে আপনি আইনসম্মত কথার আশা করছেন? ন্যাশনাল হিউম্যান